মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তথা যে লক্ষ্যে আল্লাহ তাআলা মানুষ এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছেন সেটি হলো আল্লাহ তাআলার ইবাদত। আর এই ইবাদত হতে হলে নবীর অনুসরণ লাগবে, নবীর আনুগত্যতা লাগবে, তথা নবীর অনুসরণই ইবাদত। বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন শরীয়ত, ওয়াহী, নবুয়ত আসবে না। আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তারপরে তার আদর্শের ধারক বাহক একদল মানুষ হবেন যাদের সম্পর্কে নবী বলেছেন উলামা। সেই উলামায়ে কেরামদের মধ্যেও আবার একদল হবেন, নবী বলেছেন তারা হলেন সংস্কারক, মুজাদ্দিদ। সেই ধারাবাহিকতা আল্লাহর নবীর উম্মতের ভেতরে ১৫০০ বছর ধরে পৃথিবীর বিভিন্ন জায়গায় উলামায়ে কেরামরা আল্লাহর নবীর আদর্শের দায়িত্ব পালন করছেন। ইমানদারদের কাছে, অমুসলিমদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দাওয়াত দিয়ে যাচ্ছেন। সেই উলামায়ে কেরামদের মধ্যেও বিশেষ আরেক শ্রেণী আল্লাহ তাআলার নির্ধারিত বান্দা, মুজাদ্দিদগণ, সংস্কারকগণ, তারাও ছিলেন এবং থাকবেন, আছেন এবং থাকবেন। সেই মুজাদ্দিদগণের একজন আমরা বিশ্বাস করি, তাদের প্রতি সুধারণা রেখে বাস্তবতার আলোকে আমাদের পূর্বপুরুষ ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তাকে আমরা মুজাদ্দিদ হিসেবে বিশ্বাস করি। তিনি তার এই মুজাদ্দিদি কাজের মধ্যে বাংলা ভারতের এই সকল অঞ্চলে তৎকালীন ভারতবর্ষ, সেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দ্বীনের খিদমত, দাওয়াতের কাজ করেছেন, তাওহীদের প্রচার করেছেন, রিসালাতের প্রচার করেছেন, সুন্নতের প্রচার করেছেন, বেদাতকারীদেরকে সতর্ক করেছেন, বিরোধিতা করেছেন, জিহাদ করেছেন। তারই ধারাবাহিকতায় তার পক্ষ থেকে অনেক উলামায়ে কেরাম খেলাফত পেয়েছেন, ইজাজত পেয়েছেন। বলা বাহুল্য, আমাদের এই ধারাবাহিকতায় যারা পীর মাশায়েখগণ ছিলেন তাদের অন্যতম শায়েখ ছিলেন সৈয়দ আহমদ দেওলভী রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ আহমদ দেওলভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার পক্ষ থেকে যাদেরকে দ্বীনি দাওয়াতের ইজাজত, খেলাফত দিয়েছেন, এই শর্তে, এই বিষয়ে ইজাজত দিয়েছেন যে তার খলিফাগণ সর্বশ্রেণীর মানুষদেরকে ঈমান, ইসলাম, তাওহীদ, রিসালাত শিক্ষা দেবেন, বেদাত থেকে মানুষকে সতর্ক করবেন, তথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রচার করবেন। এ লক্ষ্যেই তিনি খেলাফত দিয়েছেন। সেই খেলাফতের ধারাবাহিকতায় মুজাদ্দিদে জামান ফুরফুরার পীর রহমতুল্লাহ আলাইহি আমার পরদাদা হুজুর খেলাফত পেয়েছেন এবং তিনি তার খলিফাদেরকে একই ধারায় খেলাফত দিয়েছেন এবং তার খলিফাগণ ভারতীয় উপমহাদেশে এই দাওয়াতি দায়িত্ব পালন করেছেন। সেই ধারাবাহিকতায় বর্তমান যে দরবারে আমরা রয়েছি, এই দরবারের যার থেকে শুরু, এই দরবারের বাণী শাইখুল মাশায়েখ হযরত মাওলানা শাহ নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। তার পরবর্তীতে তার বড় সাহেবজাদা তিনি এই দায়িত্ব পেয়েছেন নিয়মতান্ত্রিক ভাবে। তার পরবর্তীতে তার সাহেবজাদা হযরত মাওলানা শাইখুল মাশায়েখ শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি এই দায়িত্ব পালন করেছেন। যেহেতু এটি একটি বড় আমানত, লক্ষ কোটি মানুষ তাদেরকে কেন্দ্র করে দ্বীনের জন্য তারা একত্রিত হয়ে থাকেন, তাতে এই আমানত যাতে সঠিকভাবে পালিত হয়, আপনারাও যাতে করে এই আমানত সঠিকভাবে পালন করতে পারেন, সেই ধারাবাহিকতায় যোগ্য উত্তরসূরির অবশ্যই প্রয়োজন আছে। যদি আমরা বিশ্বাস করি পীরের ছেলে হলে পীর হয় না, যদি আমরা আমাদের বিশ্বাস নবীর ছেলে হলেও কাফের হয়, কাফেরের বংশ আল্লাহ নবী পাঠিয়েছেন, এটা কোরআন দ্বারা স্বীকৃত। তবে